নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির জয়ের পর তার প্রচারণাকে বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু মামদানি কি হোয়াইট হাউসে সেই পদাঙ্ক অনুসরণ করতে পারবেন? এর উত্তর হলো না। মামদানি 2018 সালে মার্কিন নাগরিক হয়েছিলেন, কিন্তু জন্মের সময় তিনি নাগরিক ছিলেন না, যা বর্তমান আইন অনুসারে একজন ব্যক্তির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বাধ্যতামূলক। মামদানি 1991 সালে উগান্ডায় ভারতীয় মা বাবার ঘরে জন্মগ্রহণ করেন, যাদের কেউই তখন মার্কিন নাগরিক ছিলেন না, এবং 7 বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে 60 বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন জোহরান মামদানি। 91% ভোট গণনা শেষে দেখা গেছে মামদানি পেয়েছেন 10 লাখেরও বেশি, অর্থাৎ 50.4% ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো পেয়েছেন 8,50,000, অর্থাৎ 41.6% ভোট। আর রিপাবলিকান পার্টি কার্টিস সিলভা পেয়েছেন 1,46,137 ভোট, যা 7.1%, অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় 1.5 লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি। সর্বশেষ হিসেবে মামদানির প্রাপ্ত ভোট 10,36,051টি, যা 1965 সালের পর কোনো নিউ ইয়র্ক মেয়র প্রার্থী পাওয়া সর্বোচ্চ ভোট। এর আগে 1965 সালে রিপাবলিকান প্রার্থী জন লিন্ডসে পেয়েছিলেন 11,49,106 ভোট। শহরের রেকর্ড অনুযায়ী 1965 সালের এই সংখ্যাও আগের দুটি নির্বাচনের তুলনায় কম ছিল। ডেমোক্রেট প্রার্থী রবার্ট এফ ওয়াগনার জুনিয়র 1961 সালের নির্বাচনে 12 লাখ এবং 1957 সালের নির্বাচনে 15 লাখেরও বেশি ভোট পেয়েছিলেন, যা এখন পর্যন্ত নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের সর্বোচ্চ ভোট রেকর্ড।